নমস্কার, আজ আমি শুরু করবো অষ্টম শ্রেণীর উপপাদ্য 11টা। কি বলা যায়? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিনটে বাহু, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগ করলে সেই যোগফলটা তৃতীয় বাহুর থেকে বেশি হবে, এটা প্রমাণ করতে হবে। তো তার জন্য আমরা কি আঁকবো? একটা ত্রিভুজ আঁকবো। ধরা যাক ABC একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিলাম ABC। তো এই ABC ত্রিভুজের তিনটে বাহু হলো AB, AC এবং BC। আমি ধরে নিলাম এদের মধ্যে বৃহত্তম বাহু BC। এবারে AB আর AC এই দুই বাহুর সমষ্টি বা যোগফল যদি BC এর থেকে বেশি হয়, তাহলে এর মধ্যে প্রমাণিত হবে যে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি। কারণ বৃহত্তম বাহু তার চেয়েও যদি বেশি হয় তাহলে তো বাকিগুলো থেকে বেশি হতেই পারে। তো সেই জন্য আমরা কি করবো? প্রথমে যেটা দেওয়া আছে লিখব, ত্রিভুজ প্রদত্ত ত্রিভুজ ABC এর BC বাহু বৃহত্তম। কেন না? সব থেকে বড় বাহুটা যেটা BC, তার থেকে যদি বড় হয় তাহলে ছোট বাহু থেকে বড় হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্যই আমি বৃহত্তম বাহু থেকে এগুলো সমষ্টি বেশি সেটা প্রমাণ করবো। প্রমাণ করতে হবে যে তাহলে কি প্রমাণ করতে হবে না ABC ত্রিভুজের AB প্লাস AC গ্রেটার দেন BC। তার মানে আমি এরকম লিখব, যদি AB প্লাস AC গ্রেটার দেন BC, এই বিষয়টা প্রমাণ করা যায় AB প্লাস AC এর যোগফলটা BC এর থেকে বেশি, তাহলে কবে প্রমাণিত হবে? যদি AB প্লাস AC গ্রেটার দেন BC প্রমাণ করা যায়, তাহলে প্রমাণিত হবে যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ যদি AB প্লাস AC গ্রেটার দেন BC এটা প্রমাণ করা যায়, তাহলে প্রমাণিত হবে যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে অঙ্কন করতে হবে। এটা কি অঙ্কন করব? না, A বিন্দু থেকে BC এর উপরে AD লম্ব টানা হবে। কি বললাম? A বিন্দু থেকে BC এর উপর AD লম্ব টানা হলো। এবারে প্রমাণ। আচ্ছা, আমরা BC এর উপরে AD লম্ব অঙ্কন করেছি। আমরা জানি লম্ব মানে সেটা সমকোণে অবস্থিত হয়, অর্থাৎ ADB সমকোণ। এবারে ABD ত্রিভুজের সাপেক্ষে ADB এই কোণটা সমকোণ। এর আগে আমরা প্রমাণ করেছি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান। তো তার মধ্যে ABD ত্রিভুজের তিনটে কোণ 180 ডিগ্রি হবে। তো এর মধ্যে ADB কোণটা 90 ডিগ্রি। তাহলে বাকি রইল আরো দুটো কোণ, একটা হচ্ছে ABD আর BAD, এই দুটো কোণের সমষ্টি বাকি 90 ডিগ্রি। তার মানে যেহেতু 90 ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি, তাহলে এরা প্রত্যেকে কেউই সমকোণ নয় বা 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি চাইতে কিছু কম হবে। অর্থাৎ এরা প্রত্যেকে অবশ্যই সূক্ষ্মকোণ হবে। কারণ একটা 90 ডিগ্রি হলে বাকি 90 ডিগ্রি দুটো কোণ ভাগ হচ্ছে, তাহলে কেউই 90 ডিগ্রি হতে পারছে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে BAD এই কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তো এর আগে উপপাদ্য হয়েছে যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সেই হিসাবে এই দুটো কোণের মধ্যে তুলনা করলে বি কোণটার মান
BAD এর চাইতে বেশি। তাহলে এই ABD কোণের বিপরীত বাহু হচ্ছে AB আর BAD কোণের বিপরীত বাহু হচ্ছে BD। তাহলে সেই হিসাবে এই AB বাহুটা যেহেতু বৃহত্তম কোণের বিপরীতে আছে অবশ্যই BD বাহু চাইতে বেশি হবে। আবার ACD এই ত্রিভুজটা সেখানেও ADC কোণটা সমকোণ। যদি সমকোণ হয় তাহলে একই কথা, এই দুটো কোণ মিলিয়ে হবে 90 ডিগ্রি। তার মানে এরা কেউই 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি হতে পারবে না, সবসময় কম হবে। অর্থাৎ DAC বা ACD যেটাকেই বললে না এরা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে ADC কোণ আর BAC কোণ এই দুটো কোণের মধ্যে তুলনা করলে ADC কোণটাই বৃহত্তম। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু কি AC আর তুলনামূলক ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হচ্ছে DC। তার মানে এই AC বাহুটা DC বাহুর চাইতে বড় হবে। এবারে BD এর চাইতে বড় হলো AB, CD এর চাইতে বড় হলো AC। তাহলে এই দুটো যোগ করলে যা হবে এই দুটো যোগ ফল কখনো বেশি হবে স্বাভাবিকভাবে। আমরা এই বিষয়টাকে এখানে তুলে ধরবো। কি লিখবো? ত্রিভুজ ABD এর ADB কোণ সমকোণ। কেন এটা সমকোণ হলো? যেহেতু আমরা AD টা BC এর উপর লম্ব অঙ্কন করেছি, যেহেতু AD এটা যেহেতু চিহ্ন, যেহেতু AD লম্ব BC, আমরা জানি লম্ব কথাটা না লিখে আমরা লম্বের চিহ্নটা উল্টানো টি এর মতো করে থাকি। তাহলে BAD ADB অর্থাৎ ADB সমকোণ। অতএব আমরা কি পাবো না BAD অবশ্যই সূক্ষ্মকোণ। অতএব BAD এই কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে ADB কোণ গ্রেটার দেন BAD কোণ। ADB কোণটা BAD কোণের চাইতে বড়। তাহলে ADB কোণের বিপরীত বাহু হচ্ছে AB গ্রেটার দেন BAD কোণের বিপরীত বাহু হচ্ছে BD। এটা আমরা এক নাম্বার দিয়ে রাখলাম। আবার ACD ত্রিভুজের ক্ষেত্রেও সেম কথাটা প্রযোজ্য। আবার ত্রিভুজ ACD এর ADC কোণ সমকোণ। যেহেতু বিষয়টা একই, AD লম্ব BC, তাহলে অর্থাৎ কি লিখব? ADC সমকোণ এবং BAC এটা আমরা বললাম BAC সূক্ষ্মকোণ। তাহলে ADC টা BAC চাইতে অবশ্যই বড় হবে। অর্থাৎ ADC কোণটা গ্রেটার দেন DAC কোণ। তো বৃহত্তর কোণের বিপরীত বাহু ADC কোণের বিপরীত বাহু হচ্ছে AC আর DAC কোণের বিপরীত বাহু হচ্ছে DC। তাহলে আমরা এখানে লিখতে পারি যে AC গ্রেটার দেন DC। এটা আমাদের 2 নাম্বার। তাহলে আমরা বাম দিকে এবং ডান দিকে যোগ করে 1 নং 2 নং থেকে যোগ করে কি পাই? এর পাশে লিখব 1 নং ও 2 নং যোগ করে পাই। 1 নম্বর বাম দিকে বড় আছে, তাহলে বড় বড় করে যোগ করলে বড় হবে, ছোট ছোট চাইতে। তাহলে AB প্লাস AC গ্রেটার দেন BD প্লাস DC। অর্থাৎ AB প্লাস AC গ্রেটার দেন BD এবং DC এই দুটো যোগফল টোটালটা হচ্ছে BC। তো আমরা এখানে এই BD প্লাস DC জায়গায় লিখব BC। অতএব কি প্রমাণিত হলো? AB প্লাস
AC greater than BC প্রমাণিত। যেটা বলা হয়েছিল AB plus AC greater than BC, তো আমরা সেটা প্রমাণ করে দেখাতে পারলাম AB এবং AC এর যোগফল BC চাইতে বড়, অর্থাৎ দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহু বা বৃহত্তম বাহু তার চাইতে বেশি। তো এই উপপাদ্যটা প্রমাণিত হলো, আশা করি বুঝতে পেরেছো সবাই। আর যদি অবশ্যই বুঝে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা আবার শেয়ার করবে যদি পারো বন্ধুদের মধ্যে, তাহলে আরো অনেকেরই এটা কাজে লাগতে পারে।